তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর বলিস ঘর মুছবি না? ঘর মুছবে না তো কে মুছবে? তোর বাপ মুছবে? কত বড় সাহস, তুই আমার মুখের উপর বলিস ঘর মুছবি না? বৌমা, সবসময় তো আমি ঘরের কাজ করি, রান্না বাড়া করি, ঘর মুছি। আমার শরীরটা আজকে খুবই খারাপ, কালকে রাত্রে জ্বর হয়েছে। বৌমা, বৌমা, আজকে তুমি ঘরটা মুছে বলো না মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। কি 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 কি? আমি নওশীন ঘর মুছবো? আমার বাবা এই শহরের সেরা 10 জন ব্যবসায়ীদের মধ্যে একজন। আর এই যে বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছিস, এই বাড়িটা আমার বাবার টাকায় কেনা। আর তোর ছেলের যে চাকরিটা, সেটাও আমার বাবার টাকায় কেনা। সেই চাকরির টাকা দিয়ে তোরা দুবেলা দুমুঠো খেতে পারছিস। আর তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর তর্ক করছিস এবং আমাকে বলছিস ঘর মুছতে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। থাকতে তো বস্তিতে, আর আমার বাবার টাকায় এখন রাজপ্রাসাদে বসবাস করার সুযোগ পাচ্ছিস। শালা ফকিন্নির বাচ্চা। বৌমা, তুমি মুখ সামলাই কথা বলো। তুমি কি বলতেছো? তুমি কার সাথে কথা বলতেছো তুমি জানো? আমি তোমার শাশুড়ি। একদম চুপ। তুই গরম কারে দেখাস? হ্যাঁ, তুই গরম কারে দেখাস? নে, আমি তোরে মারলাম, কি করবি কর। তোর কপাল ভালো আমার মতো ছেলের বউ পাইছিস। কি ব্যাপার ভাবি, তোমার তো সাহস কম না? তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো, মার ধাক্কা দিছো। তোমার কপাল ভালো, তুমি আমার বড় ভাইয়ের বউ। তুমি যদি আমার বড় ভাইয়ের বউ না হইতা, তোমার মাটির নিচে গেড়ে ফেলতাম এখনই। দেখো না জান, এরা দুইজন আমার উপর কত নির্যাতন করছে। আমি আম্মাকে বলেছি আমার খুব জ্বর, আজকে আমি ঘর মুছতে পারবো না। আর আম্মা আমাকে চুল ধরে মাটিতে ফেলে দিয়েছে। কত বড় হুমকি দিয়েছে। তোমার ভাই বলেছে আমার হাত গেড়ে মাটিতে পুঁতে ফেলবে। আরে বাপ রে বাপ, দেখছো মা? ভাই তুই কি বিয়ে করছিস ভাই? এটা তো মানুষটা তো অভিনেত্রী, কি চমৎকার অভিনয় করতেছে, মুহূর্তের মধ্যে পটি নিয়ে ফেলছে। এই আমরা কখন এটা করলাম? ভাইয়ার সত্যি কথা বলতেছি, আমি সব মিথ্যে কথা বলতেছে। মারে দিয়ে কাজ করতে চাইছে, ঘর মোছাতে চাইছে, মারে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে চাইছে, আমি এসে ধরছি মারে, আমার গায়ে হাত তুলতে চাইছে, সব মিথ্যে কথা বলতেছে সে। হইছে থাক, আমি বুঝতে পারছি কোনটা ভুল কোনটা সঠিক, সেটা বুঝতে পারছি। আমি জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মা, তোমরা ভুলে যেও না, নওশীনের বাপের দেয়া বাড়িতেই আমরা থাকতেছি, তাই তো আর আমি থাকতে পারতেছি। ওর বাপের দেয়া চাকরি কিন্তু আমি করতেছি। সুতরাং যার উছিলায় এত ভালো আছো, তাকে এত অত্যাচার করতেছো, তোমাদের কি লজ্জা হয় না? রাশিক, নেক্সট টাইমে তুই যদি আমার বইয়ের গায়ের হাত তুলস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দিস ইজ লাস্ট ওয়ার্নিং। আর হ্যাঁ, একটা কথা, নওশীন আমার জানের জান কলেজের টুকরা, তো আমি চাই না ওর কোনো কষ্ট। যদি তোরা ওর সাথে তালমেল চলতে না পারোস, ওকে ফাইন, তোরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারোস। কথাটা যেন মা মনে থাকে। চলো। কোথায় কোথায় খালি খোটা। সরি 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 সরি, উফ দেরি হয়ে গেল। আরে শালা একটা লোকাল বাসে চড়ছি বুঝছো, জায়গায় জায়গায় ব্রেক মারে, কেমন যে মেজাজটা খারাপ লাগতেছে। আমি তো বুঝতেছিলাম যে আমার দেরি হইতেছে, তুমি এখানে বসে রয়েছো, কতটা তোমার খারাপ লাগতেছে, কিন্তু কি করবো বলো, কিছুই করার নাই। তারপর তো দ্রুত চলে আসলাম। ও বাদাম তো আনতে পারিনি, তুমি তো বাদাম পছন্দ করো। তোমার ওই যে চার দোকান খোলা ছিল, এখান থেকে একটা চিফ নিয়ে আসছি, দেখো খুব ভালো বুঝছো, খাই দেখতে পারো। রাইট, হ্যালো, খাও। আরে সরি তো রে বাবা, তো দেরি হয়েছে, কান্না করতে হয় নাকি? সরি তো, কি হয়েছে? আশিক, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। হ্যাঁ তো কইরো না, কল্পনা করতে কি বলছে, তুমি আমাকেই ভাববা। আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি তাই না? শোনো, আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, টেনশন নেই। আব্বা আমার বিয়ে ঠিক করছে। আব্বা অসুস্থ, তাই কোনো কাজ করতে পারে না।
সংসার চালানোর জন্য তো টাকার প্রয়োজন, তাই না? এভাবে আর কতদিন না খেয়ে থাকা যায় বলো? তাই আব্বা আমাদের এলাকায় শাহিন মিয়ার সাথে আমার বিয়ে ঠিক করছে। শাহিন মিয়া বলছে আমার পাশাপাশি সে আব্বারও দায়িত্ব নিবে। এই জন্য আব্বা রাজি হয়ে গেছে। আশিক, তুমি আমাকে বিয়ে করে নাও। তুমি তো জানো আমি বেকার, আমি কিছুই করি না। আমি যে বাড়িতে থাকি সারাক্ষণ শুধু তুমি খোঁটা শুনতে হয় আমার। আমার মতো একটা বেকার ছেলে কি এমন করতে পারে বলো? আশিক, তুমি এভাবে কথা বইলো না। তোমার কথা শুনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুধু জানি আমি তোমার বউ হব। তুমি যদি আমাকে গাছতলায় রাখো আমি গাছতলায় থাকবো, তুমি আমাকে কুঁড়ে ঘরে রাখলে আমি কুঁড়ে ঘরে থাকবো। আমি তোমার মায়ের সমস্ত সেবা যত্ন করব। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। ইতি, আমি সবকিছুই বুঝতে পারতেছি। আমিও কিন্তু তোমার ভালোবাসি। যে বাড়িতে প্রতিনিয়ত আমার কারণে ঝগড়া হয়, আমার কারণে ঝামেলা হয়, আমি কিছু করি না, আমি বেকার, প্রতিনিয়ত আমার খাবারের খোঁটা শুনতে হয়, সেইখানে যদি আমি তোমাকে নিয়ে যাই তোমারও সেই একইভাবে শুনতে হবে। আমি সেটা সহ্য করতে পারবো না। তার থেকে এটাই ভালো তুমি যদি, কি নাম বলো যে শাহিন, তাকে যদি বিয়ে করে ফেলো, এতে করে তুমিও সুখী হবে আর তোমার বাবারও চিকিৎসা হবে। আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধুমাত্র তোমার বউ হব। আমি বিয়ে করলে একমাত্র তোমাকেই করব। আশিক, তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবে চলবো। কখনো তোমার কথার বাইরে যাব না। আমি সবসময় তোমার মায়ের কথা শুনে চলবো। আমাকে বিয়ে করো। আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি সুখী হতে পারবো না। আশিক, তুমি না আমাকে ভালোবাসো? তুমি তো আমাকে বিয়ে করবা বলছো, তাহলে এখন কেন এসব বলতেছো? আশিক, এই আশিক, কি ভাবতেছো তুমি? বলো না আমাকে বিয়ে করবা না তুমি? আরে আরে আব্বু, সালাম আব্বু। কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো? ভালো। আপনি আসেন, বসেন। আরে না না না, আমি এখানে বসি। আরে আব্বু, আপনি এখানে বসেন তো, এখানে বসেন। এখানে বসেন, এখানে বসেন। বসেন। ঠিক আছে, তুমি বসো। ওকে। আব্বু, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। এইসব তো আপনার অবদান। আপনি যদি আমার হাতটা না ধরতেন, আমি কোথায় ভেসে যেতাম। আরে বাবা হিসাবে আমি এতটুকু তো করতে পারি, তাই না? তবু আব্বু, আপনি আমার কাছে আমার বাবার চাইতে অনেক বেশি। এনিওয়ে, কি খাবেন? এই নাফিস, না, আজ আমি কিছু খাবো না। অফিসটা ভিজিট করতে এলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আপনি কোনো চিন্তাই করেন না। আমি আছি তো। আমি একাই এই বিজনেসটা সামলাচ্ছি। আমি কোথাও কোনো ত্রুটি রাখছি না। আমাদের ডে বাই ডে ব্যবসায় উন্নতি হচ্ছে, সেল বাড়ছে, অর্ডার বাড়ছে। আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না। আমি আছি তো। তোমার প্রতি আমার 100% ভরসা আছে। আচ্ছা, নওশিন ভালো আছে তো? আমার মা মরা একমাত্র মেয়ে। বাবাজি, ওরে তুমি একটু দেখে রেখো। কি যে বলেন আব্বু, আমি নওশিনকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসি। আর তাছাড়া আপনি আমাকে এই চাকরি, বাড়ি, গাড়ি সবই তো আপনারই দেয়া। আর আমি নওশিনকে অযত্নে রাখবো? কি যে বলেন আব্বু। তাছাড়া আমি নওশিনকে তো অনেক ভালোবাসি। নওশিনকে আমি সুখে শান্তিতে যত্নে রাখবো। যাকে তুমি এত ভালোবাসো তাকে তোমার ছোট ভাই দিনের পর দিন অপমান করছে, তুমি কোনো পদক্ষেপই নিচ্ছ না। এটা কি ঠিক আরিফ? তোমার মা, তোমার ছোট ভাই আমার মেয়ের প্রতি অত্যাচার করে আমার মেয়ে আমাকে ফোন করে বলেছে তোমার মা আর তোমার ভাইকে ভুলে গেছে যে তারা আমার বাড়িতেই থাকে। ও আব্বু, বুঝতে পারছি। নওশিন গতকালকের জন্য আপনি ফোন করে কিছু বলছে। আমি আশিককে বকে দিয়েছি, দরকার পড়লে আজকে যে বাসা আমি আবার বলবো। আপনি এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না। আরিফ, আশিক কোনো ছোট বাচ্চা না, তুমি বুঝাবে আর সে চুপচাপ হয়ে যাবে। তুমি কি জানো আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোমার চাকরি, তোমার বাড়ি সবকিছু আমি যদি ছিনিয়ে নেই, তোমরা সবাই রাস্তায় গিয়ে বসবে। আরে বিকালে আমি তোমাদের বাসায় যাচ্ছি আমার মেয়েকে দেখতে, ঠিক আছে? আজ তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম।
কাঁদতেছো কেন? আরে কি হয়েছে আমাকে বলো তো। কপালে যা ছিল তাই হয়েছে। কপালে যাই ছিল তাই হয়েছে মানে কি হয়েছে আমাকে বলো তো। তুমি তো জানো আমি একটু রান্না বান্না কম পারি। আজকে আম্মা আমাকে রান্না বান্না করতে পাঠিয়েছিলেন, আমি একটু ভুল করে ফেলেছি দেখে আমাকে থাপ্পড় মেরেছে। কি? মা তোমাকে থাপ্পড় মারছে? মা, মা, আরে মা, মা, কি হয়েছে বাবা? কি তুমি নওশিনকে থাপ্পড় দিছো কেন? বৌমারে আমি থাপ্পড় মারছি? কে করলো তোরে? না তো, আমি মারি নাই তো। একদম নাটক করার চেষ্টা করো। এই যে নওশিনের গালের দাগি বলে দিতেছে তুমি ওর থাপ্পড় দিছো কিনা। মা, আমার টাকায় সংসারটা চলে, আমার টাকায় খেয়ে, আমার টাকায় পরে, আমার টাকায় তুমি আরামাইশ করে আমার বইয়ের গায়ে হাত তুলবা, সেটা আমি মেনে নিব না। মাইন্ডেড। খাবারের খোটা দিতেছ? তোরা আমি খাওয়াই পড়াই বড় করি নাই, তোরা পড়াশোনা করাই নাই, এত বড় কেমনে হইলি? এমনি এমনি হয়ে গেছো। খাবারে কটা তো তুমি দিতেছো মা। কি খাওয়াইছো আমার? শুটকি, ডাল ভর্তা, আলু ভর্তা এগুলোই তো নাকি? আমি তোমাকে বড় লোকের খাওয়ান খাওয়াইতেছি, গরুর মাংস, মুরগির মাংস, আর কত কিছু। শোনো মা, তুমি যে বড় বড় ডায়লগ দিয়ে ছাড়লা, তুমি আমার জন্য কিছুই করো। আমার শ্বশুর আব্বা যদি আমার পাশে না দাঁড়াইতো তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম। তোমরা তো পারতো আমারটা বসে বসে খেতে। বেয়াদব, ভুলে গেছো সবকিছু? আমি যে তোরে জন্ম দিছি, তোরে খাওয়াই পরে বড় করছি, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, মানুষের বাসায় বাসায় কাজ করছি, আর তুই কইতাছ খাওয়ানোর খোটা দিতেছ তোমারে? তুই সবকিছু ভুলে গেলি? মা, তোমারে থাপ্পড়ি বলে দেয় তুমি আমার অবর্তমানে তুমি আমার বইয়ের গায়ের হাত তুলো, অত্যাচার করো। ওকে ফাইন, অনেক সহ্য করছি, আর না। নেক্সট টাইমে তুমি যদি আমার বইয়ের গায়ের হাত তুলো, আমার থেকে খারাপ আর কেউ হবে না, কত যেন মনে থাকে। কি ব্যাপার, রান্নাঘর থেকে চিংড়ি মাছটা নিয়ে আসো, নাকি আমার বাবাকে খাওয়াতে মন চায় না? বৌমা, কথাটা তো ভালোভাবে বলতে পারতা, এভাবে তো তোমার বলাটা উচিত হয় নাই। মা যাও না, আমার বউ যেটা বলছে সেটা চুপচাপ করো না। আফটার অল আব্বু চিংড়ি মাছকে পছন্দ করে, যাও না। কিরে আশিক, এইসব কি? আরে চুপ করে আছিস কেন? কথা বল, এগুলো মানে কি? ভাইজান, আমি ইদিরে বিয়ে করছি। বাহ বাহ, কি সুন্দর। এতদিন ভাইয়ের ঘাড়ে চেপে চেপে বসে বসে খাচ্ছিল, এখন আবার বউ নিয়ে আসছে। আমার জামাইয়ের টাকায় কি দাম নাই নাকি? আরে আমার জামাই বলতেছি কেন, সব তো আমার আব্বুর টাকা। ভাবি, আপনার ভুল হইতাছে, এটা আপনার বাবার টাকা না। হ্যাঁ, মানতেছি যে আমার বড় ভাই আপনার বাবার অফিসে চাকরি করে, সে পরিশ্রম করে পারিশ্রমিক পায়, আমরা তার টাকায় চলছি, আপনার বাবার টাকায় না। দেখলাম তোমার ভাই মুখে মুখে কত বড় তর্ক করে। একে তো রাস্তার একটা কোথা থেকে মেয়ে তুলে নিয়ে আসছে, আবার মুখে মুখে তর্ক করতেছে। আমার ছেলের বউরে নিয়ে তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারো না। আরে তোর বউরে কিছু বলতেছ না কেন? আপনি চুপ করেন। একে তো ছেলেদের ঠিক মতো শিক্ষা দিতে পারেন নাই। যদি লিমিটেড অ্যামাউন্ট অফ শিক্ষা দিতেন, আপনার ছোট ছেলে বড় ভাইয়ের ঘাড়ে চড়ে বসে বসে খেত না এতদিন। যেমন মা তেমন ছেলে। কি ব্যাপার ভাই, তুই কি এখনো চুপ করে থাকবি? তোর বড় তুই কিছু বলবি না? আমি আর কি বলবো, তোরা তো দুজন মিলে আমার কুলুর বলে বানায় ফেলেছিস। এতদিন তোদের আগলে রাখছি, তোরা তো আমার বড় দুই চোখে দেখতেই পারস না। আমার বড় দুই চোখের বিষ। এতদিন তোদের কেন আগলে রাখছি জানিস? কারণ তুই আমার ভাই আর উনি আমার মা। কিন্তু আর কত? হ্যাঁ, এই তুই যে বিয়ে করে যে বউটে নিয়ে আসছিস, খাওয়াবি কি, পড়াবি কি? হ্যাঁ, তোর কি কোনো মাথায় কোনো সেন্স নাই? বাহ, চমৎকার। তুই আজকে এই অবস্থা আসছিস, তুই বড় হয়েছিস, তোর পড়াশোনা করেছে আমার বাপ মা, সব ভুলে গেছিস। আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার বোর্ডের তোর কাছে বেশি মনে হইতেছে। আমার বোর্ডে তুই খাওয়াতে পারবি না, অনেক বেশি হয়ে গেছে তোর কাছে, বোঝা হয়ে গেছে। আর তাছাড়া আমি তো বসে নাই, আমি তো চেষ্টা করতেছি, চাকরি বাকরি খুঁজতেছি।
এই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। কোনো আইডিয়া আছে একটা বয়স্ক মহিলার মেডিসিন খরচ কত? একে তো একটা বয়স্ক মহিলার মেডিসিন খরচ লাগতেছে প্রতি মাসে মাসে, আর কোত্থেকে একটা রাস্তার মেয়ে নিয়ে আসছে। সব তো আমার জামাইয়ের ঘরের উপর চড়ে চড়ে বসে বসে খায়। ভাবি খবরদার, খবরদার, আর একটাবার যদি আমার বোনের রাস্তা মেয়ে বলো না, তোমার জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। দেখলা কত বড় মাস্টার আরিফ। আমি এই মাস্টার আর তার বোর সাথে একই বাড়িতে একটুও থাকতে পারবো না। তুমি যা করার করো। আরে চুপচাপ দাঁড়িয়ে আমি অনেক কিছু শুনলাম এবং দেখলাম। আমি আমার মেয়ের ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি। আগে তোমার ডিসিশন শুনি, পরে আমার ডিসিশন আমি জানাবো। আপনার যা খুশি আপনি সেই সিদ্ধান্ত নেন। দরকার বলে বাসা থেকে বের হয়ে যান। আমার ভাই কোনোদিন আমাদের বাড়ি থেকে বের করে দিবে না। মা, আশা করি তুমি অন্তত চাও না আমার সংসারটা ভাঙুক। তাই এখন এই মুহূর্তে আশিককে ওর বউকে নিয়ে বেরিয়ে যেতে বলো। বাহ, চমৎকার ভাই, তুই এটা কি বললি? বউ শ্বশুরের হাতের পুতুল হয়ে গেলি? তারা যেভাবে নাচাইতে চাইতেছে তুই সেভাবেই নাচতেছিস? আমাদের কথা তুই ভুলে গেলি? হ্যাঁ, আমার মা তোর কাছে এখন বোঝা হয়ে গেছে, আমি আমার বউ এখন তোর কাছে বোঝা হয়ে গেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেহেতু এই বাড়িতে আমার বউর জায়গায় হবে না, আমি যেহেতু অপমানিত হইতেছি প্রতিনিয়ত, দরকার নাই আর। আমি আমার বউ নিয়ে চলে যেতেছি। চলো আমার সাথে। আশিক দাঁড়া। আশিকের যদি এ বাড়িতে জায়গা না হয়, এ বাড়িতে আমিও থাকবো না। আরিফ, আমি তোর কাছে জানতে চাই, তুই কি বলিস? কি অভিনয় রে বাবা। আরিফ আপনার ইমোশনাল ব্ল্যাকমেলে একটুও গলবে না। প্লিজ আপনি বাইরে যান। চল। তুমি আমার মাফ করে দিও মা। এই বয়সে তুমি আমার সাথে কত কষ্ট করবা, তোমারে টিনের বাড়িতে নিয়ে আসছি। আমার হাতে কিছুই করা ছিল না মা। এই মেয়েটা আমি খুব ভালোবাসি। আজকে সকালে ওর বাবা মারা গেছে। ওর বাবা ছাড়া দুনিয়াতে কেউই ছিল না। আমি তো মানুষটারে ভালোবাসি। আমি না বিবেকের কাছে হার মেনে গেছি যে একটা মেয়ে অভিভাবক ছাড়া থাকবে, আমার ভালোবাসার মানুষ কষ্ট করবে, সেটা আমি মানতে পারবো না। তুমি তো বলছো, তুমি তোমাকে শিক্ষা দিছো শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসলে ভালোবাসার মানুষটারে আগলে রাখতে হয়, যত্ন করতে হয়। তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। কিন্তু তুমি তুমি এই বয়সে এখন একটি টিনের বাড়িতে কষ্ট করবা। এখানে থাকতে অনেক কষ্ট হবে মা, জানো। পরিবেশ ভালো না, নোংরা, মশা কামড়াবে, ঠিক মতো ঘুমাতে পারবা না। সবই আমার দোষ মা, আর মাফ করে দিও। না রে বাবা, একটা পরিবারের মধ্যে যদি ভালোবাসা থাকে, আনন্দ থাকে, তখন ওই টিনের ঘরটা জান্নাত হয়ে যায়। আর ওই বাড়ি সবকিছু আছে, কিন্তু শান্তি নাই, ওটা তো জাহান্নাম হয়ে গেছে। আম্মা, আমি আপনার যত্নের কোনো কমতি রাখবো না। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আর আজকে সকালে আমি আমার বাবাকেও হারিয়ে ফেলেছি। এখন এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই আম্মা। আপনারা আমাকে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। আমি আপনাদের সেবা যত্ন করে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। এইটারই বলে ছেলের বউ। আমি এরকম একটা ছেলের বউই চাইছিলাম। আশিক বাবা, তোর আল্লাহ হয়তো বা টাকা দেয় নাই, কিন্তু তোরা অনেক বড় একটা সম্পদ দিয়ে দিছে। এই বৌমা পাই আমি খুব খুশি বাবা, আমি খুব খুশি। দোয়া করি বাবা, তোরা দুজন সুখী হ, ভালো থাক। তোমার এই দোয়াটাই আমার দরকার মা। তোমার এই দোয়াটা নিয়ে আমি সারাটা জীবন আগে যেতে চাই। মুরব্বীদের দোয়ার সাথে থাকলে জীবনে অনেক কিছু করা সম্ভব। কিন্তু আফসোস, আমার ভাই সেটা বুঝলো না। যদি বুঝতো তাহলে এই কাজটা করতো না। থাক না, এসব এখন বাদ দাও। আম্মা অনেকটা পথ হেঁটে এসছে। আম্মা, আপনি তো অনেক ক্লান্ত, আপনি যান রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হন। আজকে আপনার মাথায় আমি তেল দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর তুমি যাও, বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি।
চলো বৌমা। মশা দে আর ওদিকে দেখ, ওই টেবিলে খাবারটা এখনো দেস না বেটা, প্লেটগুলো ধোয়া দে তাড়াতাড়ি দে এদিকে খাবারটা। হ্যাঁ দেখ এই টেবিলে কি লাগে। হ্যাঁ ভাই বসেন ওই টেবিলে খালি আছে, বসেন গিয়ে বসেন। ভাই আপনার লোক একটা কথা ছিল। বলেন কি বলবেন? আমার কাছে না ভাই টাকা নাই, কিন্তু আমার খাওন দরকার। আপনি আমারে কিছু খাবার পার্সেল করে দিবেন? আপনি চিন্তা করেন না, আমি আমি আপনার 3-4 দিনের মধ্যে এসে টাকা দিয়ে যাবো না। 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে যাবেন? আপনারা তো কখনো এলাকায় আগে দেখলাম না। আমি এলাকায় নতুন আইছি ভাই, ওই যে পাশে যে মসজিদ আছে না, মসজিদের পাশ দিয়ে ছোট একটা গলি গেছে, ওই গলির ভিতরে টিনের যে বাড়িটা আছে ওই বাড়িটাই আমি উঠছি। আমি দিয়ে যাবো না, চিন্তা নাই। ভাই সকাল থেকে ব্যবসা অবস্থা খুবই খারাপ, আর আমি এলাকায় বাকি বার্তা দিই না ভাই। আপনি যান ভাই, অন্য কোনো জায়গায় দেখেন। এই বেটা তোর ওই টেবিলটা মুছতে গেছিলাম, তাড়াতাড়ি দেখ খাবার দাও ওই টেবিলে। ভাই খুব ক্ষুধা লাগছে ভাই, সকাল থেকে কিচ্ছু খাই নাই। ঘরের মধ্যে আমার মা, আমার নতুন বউ সবাই না খায় রয়েছে ভাই, একটু বিপদের মধ্যে কাটতেছে। তো আপনি আমারে দেন না, আমি আপনার টাকা দিয়ে দেবো করলাম তো। ভাই আপনি যে 2-3 দিন পর আইবেন সেই ভরসাটা কে দিব আমারে? আপনি ভাই একটা কাজ করেন ভাই, এখান থেকে যান তো ভাই, এখন বেচা বিক্রির সময়, এখন ডিস্টার্ব করেন না। যান ভাই যান, এখান থেকে যান। টাকা দিতে পারলে খাবার পাবেন, আর নাহলে পাইবেন না। যান ভাই, অন্য কোনো জায়গায় যা দেখেন। হ্যাঁ বেটা ওইখানে পানি দিস। ভাই আরেকটা কথা কই, আপনি অন্যভাবে নিয়েন না। এই যে পাঞ্জাবিটা গাইতেছি না, এটা ব্র্যান্ডের পাঞ্জাবি, অনেক দামি। যদি এটা ভ্যানটেন থেকে কিনতে যায় তাহলে ওই যে রিজেক্ট থাকে, তাও তো 400-500 টাকা নিবেই। আপনি একটা কাজ করেন, এই পাঞ্জাবিটা রেখে দেন, আপনি আমারে 200 টাকার খাবার দেন ভাই, তাইলে ওই দুপুরটা খাই অন্তত পেটটা ক্ষুধাটা নি ভাই। পাঞ্জাবি রেখে খাবার দিব? কাপড় ভালো, কাপড় 1 নম্বর কাপড় এটা। এই পিচ্ছি একটা কাজ কর, আর ওইখান থেকে 150 টাকার খাবার মিলিয়ে দে, ডিম দে, ডাল দে, সবজি দে, ঠিক আছে? ভাই লবণ দিয়েন লগে, ভাই একটু লবণ দিয়েন। ভাই একটা কাজ করেন, ওইদিকে পানিটা খুলে দিন। বাবু খাবারটা নিয়ে এসো। এবারে খাবারটা দিয়ে যা, দে। আর দেখ ওই টেবিলে কি লাগে, ঠিক আছে? ওকে ভাই আসেন। হ্যাঁ ওই টেবিলে ইয়ে দে, প্লেট দে, সামনে প্লেট দে, বইরেস কি লেগা? হ্যাঁ ওদিকে দেখ। কি ব্যাপার? প্রতিদিন বাসায় ঢুকে খাবারের টেবিলে খাবার রেডি পাই, এবার আজকে খাবার রেডি কেন? নওশীন, আরে নওশীন, আরে উঠো না, আরে ক্ষুধা লাগছে তো, টেবিলে খাবারটা কিছু পারো, যাও। আমি বাইরে থেকে খাবার আনিয়ে খেয়েছি, তুমিও বাইরে থেকে খাবার আনিয়ে খাও। রান্না করবে কে? আর কি বলতেছো? উঠো, আরে উঠো না। এই তুমি মদ খাইছো? হ্যাঁ খেয়েছি, তাতে কি হয়েছে? আরে শোনো, আমার পাটা খুব ব্যথা করছে, একটু টিপে দাও না। আমি পা টিপবো? একদিকে মদ খেয়েছো, আমার পা টিপতে বলতেছো? এই এত বেশি কথা বলছ কেন? তুই কার সাথে কথা বলতেছিস? ঠিকঠাক মতো পাটা টিপ, না হলে আমার আব্বুকে কল দিব, আব্বু এসে তোর পিঠের চামড়া তুলে ফেলবে। প্রতিদিন ওই মহিলাটা পা টিপে দিত, আজকে ওই ফকিনীর বাচ্চাটাও নাই, আর আমার পা টিপে দেওয়ার মতো কেউ নাই। প্রতিদিন আমার মা আমার বউয়ের পা টিপিত? মা তো একদিন ওই কথাটা আমাকে বলেনি। মা তো মাই হয়, মাই প্রতিদিন খাবারের টেবিলে আমার জন্য খাবার রেখে দিত।
আল্লাহ, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আরে জীবন, কতগুলো জায়গায় ইন্টারভিউ দিলাম, কত ভালো ইন্টারভিউ হইল, কিন্তু চাকরি হইল না। সব কিছুই বুঝি, আমি তোমার অবস্থাটা এখন বুঝতে পারতাছি, কিন্তু কালকের মধ্যে যেভাবেই হোক আমার ওষুধের ব্যবস্থা করতে হইব। তুমি তো জানো আম্মা ওষুধ ছাড়া একটা দিনও ভালো থাকে না, আর তাছাড়া ঘরের মধ্যে বাজার সদাই কিচ্ছু নাই। এই কয়টা দিন তো কোনো রকম মানুষের কাছ থেকে ধার দেনা কইরা টাইনা টুনা কোনো রকমে চলছি। আর কতদিন এইভাবে কও? মানুষ এখন টাকা চাইতে বাড়ির মধ্যে চলে আসে। জানি, আমি সবই জানি। চাকরি পাইতে গেলে বর্তমান সমাজে মামু চাচার জোর লাগে। আমার তো কেউই নাই, নিজের যোগ্যতায় চাকরি খুঁজতেছি, তা ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। আচ্ছা, তোমার না বড় ভাই আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার বড় ভাইয়ের অফিসে যাও না। উনি তো অনেক বড় একটা কোম্পানির ম্যানেজার, দেখো উনি চাইলে ঠিকই তোমার ভালো একটা পোস্টে চাকরি দিতে পারবো। দরকার পড়লে 3 বেলা কলারুটি খেয়ে থাকো, পানি খেয়ে থাকো, তারপর আমি তার কাছে যাবো না। কিসের বড় ভাই? কারে বড় ভাই বলতো? একটা অমানুষ কি মানুষ নাকি? যে মানুষ নিজের মার থেকে বেশি নিজের বউরের প্রাধান্য দেয়, নিজের শ্বশুরের প্রাধান্য দেয়, সে মানুষ হইতে পারে না। নিজের পরিবারের কথা চিন্তা করে না, শ্বশুরের কথা চিন্তা করে, সে কিসের মানুষ? একটা অমানুষ। না খায় থাকবো দরকার পড়লে, তারপরও ওর মতো অমানুষের কাছে যাবো না। উপায় একটা আছে। কি উপায়? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেটা করে আমি সেটাই করব। আমি পরিশ্রম করব, আমি রাজমিস্ত্রির কাম করব, নগদ টাকা, সন্ধ্যার পরে টাকা পাওয়া যাবো, বাস। কোনো চিন্তা নাই, কাজ করবো, টাকা পাবো। কি কইতাছো তুমি? এসব পাগল হয়ে গেছো তুমি? অনার্স কমপ্লিট করা একটা ছেলে তুমি, আর তুমি কিনা এখন রাজমিস্ত্রির কাজ করবা? তুমি মানুষের ইট বালু সিমেন্ট এগুলা টানবা, আর তোমার সেই কামাইয়ের টাকা দিয়া আমি আর আম্মা শান্তিতে ঘরে বসে খামো? এইটা অসম্ভব। কি খাও তোমরা? দুপুরে কি খাইছো? হ্যাঁ, এই কয়টা পান্তা ভাত। গতকালকে রাইতের ভাত পানি দিয়ে রাখছো, সকালে খাইছো, দুপুরেও খাইছো। আজকে রাইতে কি খাবা জানো? জানো না। কিসের খাওয়া দাওয়ার কথা বলতেছো? এখন তো বুঝতে পারতেছো পেটের খিদা কারে বলে। যার পেটে খিদা আছে সে বোঝে। সার্টিফিকেট দিয়ে কি আমি ভিজায় ভিজায় পানি খাবো? লাভ নাই, কোনো কিছুতে লাভ নাই। আমার তো শক্তি আছে, আমি পরিশ্রম করবো। আমি তো চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমি সৎ পথে উপার্জন করবো। সৎ পথে উপার্জন করে 2 টাকা ইনকাম করলো, ওইটা যে খাওয়ার একটা প্রশান্তি, সেই প্রশান্তি অন্য কোথাও পাওয়া যাবে না। কষ্ট তো করতেছে আমার লাগে, আমি তো সবকিছুই বুঝতেছি, কিন্তু আমার কিছুই করার নাই। আমার কাম করতে হইব, আমার সবাই নিয়ে বাঁচতে হইব, আমার আর কিচ্ছু লাগবে না। মা, মা, ইতি, আরে কই গেলা তোমরা? তাড়াতাড়ি বাইরে আসো। আরে কি হইছে কবি তো? আরে ডাকাডাকি করতেছ কেন? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো। ডাকাতি হইছে। আরে ডাকাতি হইছে? কি রে, কি কস? কি হইছে? চাকরি হইছে আমার। হ্যাঁ, আল্লাহ। আমি এতদিন যাবত চেষ্টা করতেছি, আমার চাকরি হয় না মা। জানো, পুরো চাকরিটা আমার নিজের যোগ্যতায় হইছে। বেতন কত শুনবা? কত? 60,000 টাকা বেতন আমার। আল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। উফ, আমার চাকরি হয়ে গেছে। প্রথমেই আমি একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের খুব আরামে এসে সুন্দরভাবে আগের মতো জীবনযাপন করবো, কোনো চিন্তা করতে হবে না। অনেক কষ্ট করছো, আর কোনো কষ্ট নাই। আমার চাকরি হয়ে গেছে, আমার যে কি খুশি লাগতেছে মা। বাবা, আসলে আল্লাহ কারোর নিরাশ করে না, আল্লাহর কাছে ধৈর্য ধরে থাকতে হয়। আমি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে বাবা। আমি তোমার দোয়া নিয়ে আগাইতেছি মা, আমার জন্য দোয়া করো। বাবা, থাক থাক পয়সা থাক, আল্লাহ তোর অনেক বড় করবো ইনশাআল্লাহ। এই লও, চল চল করে চল। হ্যাঁ,
দেখ কি হচ্ছে কানুন সাহেব, এগুলো কি? আপনি কি করতেছেন বসে বসে? একটার পর একটা প্রজেক্ট লস, কোনো অর্ডার নাই। আপনি বসে বসে কি করেন? আঙুল চুষেন? হ্যাঁ, এই কোম্পানির টাকা যদি বায়ারদের স্যাটিসফাই করো তাহলে কোম্পানি তো একসময় জিরো নামে আসবে। এটা কি কি করতেছো তোমরা? স্যার আমাদের ডেলিভারি প্রোডাক্টগুলো ভাইরা পছন্দ করতেছে না, তাই তারা প্রোডাক্ট নিতে আগ্রহী হচ্ছে না। প্রোডাক্ট নিতে আগ্রহ নাই, অর্ডার নাই, তোমরা বেতন দাও কেন? শ্রমিকদের বেতন দাও কেন? হ্যাঁ, এইভাবে কি কোম্পানি চলা যায়? হ্যাঁ, কি করতেছো তোমরা? আব্বু সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে এগুলো কি শুনছি, কি দেখছি? সকালবেলা আমি অফিসে এসে ফাইল ঘুটে দেখলাম তুমি তো আমার কোম্পানিকে লাটে উঠেই দিছো, লসের পর লস। কারণটা কি? আপু আপনি কোনো টেনশনই করেন না, আমি সব একলা সামলাচ্ছি। আপু দূর মিয়া, তুমি কি ঠিক করবা? হ্যাঁ, তোমার উপরে ভরসা করে কোম্পানি আমি দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম, আর কোম্পানি লস খেতে খেতে ডুবে যাচ্ছে। তুমি আমাকে বোঝাচ্ছ তুমি কোম্পানিকেও রাস্তায় নামাবা, আমাকেও রাস্তায় নামাই দিবা। আপু আপনি আমার একটু টাইম দেন, আমি আছি তো, আমি সব একলা সামলায় নিব। আপনি এটা নিয়ে কোনো টেনশন নেন না। স্যার আমাদের এই প্রজেক্টটা পেন্ডিং আছে, এটা আমাদের শেষ ভরসা স্যার, আর এটা ফেল করলে আমাদের কোম্পানি অফ হয়ে যাবে স্যার। আরে আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। আমার অনেকগুলো কোম্পানি আছে, একটা কোম্পানি যদি আমার বসে যায় আমার কিচ্ছু আসে যায় না। তুমি যদি এই কোম্পানিকে 1 মাসের মধ্যে যদি দাঁড়া করাতে না পারো, যদি আমাকে লস দেখাও, তাহলে এই কোম্পানি থেকে আমি তোমাকে বের করে দিব। তখন তুমি রাস্তায় রাস্তায় কাঁদবে, আর আমিও ভুলে যাব তুমি আমার মেয়ের জামাই না এই অফিসের ওয়ার্কার। কথাটা মনে রেখো। কি করে রাখো, যান সব ঠিক করে যান। আসি, হ্যাঁ এদিকে আয় তো বাবা, বস। বলো। বাবা আমি তোর একটা কথা কইতে চাইতেছি, তুই রাগ করবি না তো? রাগ করবো কেন বলো তো? দেখ, তোরা ভাই বোনরা রাগ করে থাকতে পারোস, মারামারি কাটাকুটি করতে পারোস, কিন্তু আমি মা, আমি তো তো করে না দেখে থাকতে পারি না। আমার মনটা কান্দে, আমি একটু আরিফরে যাই দেখতে চাই বাজার, ওর বাসা আমার একটু নিয়ে জানা বাবা। মানে কি? এত অপমানিত হওয়ার পরেও তুমি কোন শরমে তুমি বাড়িতে যেতে চাইতেছো? তোমার কি শিক্ষা হয় নাই? কম অপমান করছে? হ্যাঁ, তার নাগিন বউ, তার সারাক্ষণ মাথার ভিতরে বিষ ঢেলে রাখে, সে তার বউ যা বলে তাই শোনে। তোমার অপমান করলো, আমার অপমান করলো, বাড়ি থেকে বের করে দিল, তারপর তুমি যেতে চাইতেছো? আর কিসের ভাইয়ের কথা বলছি? আমার কোনো ভাইটাই নাই। একটা ভাই ছিল, ওই হারামজাদা মরে গেছে। আমার কোনো ভাই নাই, ওটা অমানুষ। কিসের ভাই ও? রাখিস না বাবা, যাই হোক তোর তো ভাই। কোনো ভাই নাই, খবরদার এই বাড়িতে ওর নাম আর কখনো মুখে আনবা না। ভাইয়ের গোষ্ঠী কি আমি ভাই ভাই করতে আসছে। পাগলটা চেতে গেছে, কেমনে যে কি করুম আল্লাহ জানে। নওশীন, এই ছেলে কে? আমার বাড়িতে কি করে? এত চিল্লাচিল্লি করতেছো কেন অসভ্যের মতো? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? এই তাহলে আমি কি? তুই আমার বউ হয়ে আরেকটা ছেলের সাথে রঙনীলা করবি, আর আমি এটা মেনে নিব? তোর জন্য আমার পরিবারকে একদম ফেলে দিয়েছি। উফ আল্লাহ, আমি কি ভুলটা করছি আল্লাহ। মুখ সামলে কথা বলো, যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা আমার বাবার বাড়ি। বেশি বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে কিন্তু। এই খারাপ হবে কি রে? এই খারাপ হবে কি? আব্বু 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 কই তুমি? কি হইছে রে মা, তুই কাঁদতাছস কেন? এই আরিফ ফকিন্নির বাচ্চা আমাকে নোংরা কথা বলে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। ওর এত বড় সাহস! আমাকে থাপ্পড় দিয়েছে। তুমি তাড়াতাড়ি আসো। তোর গায়ে হাত তুলেছে? আমি এখনই আসতেছি মা। আসুক তোর আব্বু, আসুক, তো কুকর্মের কথা তোর আব্বুকে আজকে বলবো। কিসের মা? কি ব্যাপার? কি হয়েছে? এই হারামজাদা তোর গায়ে হাত তুলছে? এই হারামজাদা ওঠ, দাঁড়া। তোর একটা আমি তো কথা শুনবো। ওই তোর কথা কি? আমার এই হারামজাদা তোর কথা কি শুনো? হ্যাঁ,
বেরা 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 বাবা এই কি বলতে চাস তুই? কি বলতে চাস? কি কথা তোর শুনবো? আব্বু আমার একটু কথাটা শুনুন। নো, তোর কোনো কথা আমি শুনবো না। শাট আপ! আব্বু কি কথা বলবি না? আব্বু আপনার মেয়ে পরকিয়া করছে, এটা কি আপনি মেনে নিবেন? আমার মেয়ে পরকিয়া করবে কি করবে না করবে সেটা আমার ব্যাপার, আমার মেয়ের ব্যাপার। তোকে আমি রাস্তার থেকে তুলে এনে রাজপ্রাসাদে বসিয়েছিলাম, তুই আমার ব্যবসার 12টা বাজিয়েছিস, আর এখন ওকে আমি রাজপ্রাসাদ থেকে সেই রাস্তায় আমি ফেলে দিলাম। বিরাট বিরাট হারাম জাদা। শোনো না, আম্মা সারাদিন শুধু আরিফ আরিফ করে। সে তো মা, তুমি কেন মাকে তার সন্তানের থেকে দূরে রাখবে? আমি বলি কি, যাও না, তুমি কালকেই গিয়ে মাকে বড় ভাইজানের বাসায় রেখে আসো। আমি তো পারবো না। একবার তো আমি না করছি, আবার কেন এই কথাটা, এই নামটা আমার কানের সামনে আসতেছে বলো তো আমাকে। আসির আপনি চল, আর কখনো ওর নাম বলবো না আমার সামনে। বাবারে দিয়ে না আমার ওই বাসায়, আমার পোলারে খুব দেখতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, আম্মা একদম ঠিক কথা কইছে। দেখো, তোমার ভাইয়ের সাথে তোমার মনোমালিন্য আছে, কিন্তু তোমার মায়ের সাথে তো আর নেই। তুমি কালকেই যাবা, আর কালকেই তুমি আম্মারে ভাইজানের বাসায় দিয়ে আসবা। ঠিক আছে, যেহেতু তোমার ছেলেরে তোমার দেখতে ইচ্ছা করতেছে, তোমার সন্তান, তুমি মা, কোনো সমস্যা নাই, আমি গিয়ে দিয়ে আসবো। তবে হ্যাঁ, ওই বাড়িতে আমি ঢুকতে পারবো না, গেটের সামনে তোমার নামে দিয়ে আসবো। আমাকে কিন্তু ফোর্স করতে পারবে না, বলে দিলাম। ওই বাড়িতে আমি ঢুকবো না, আমি ভাইয়ের চেহারা দেখতে হচ্ছে না। কিসের ভাই? ও অমানুষ, অমানুষের চেহারা আমি দেখতে চাই না। আচ্ছা আম্মা, আমি তাহলে যাই, আপনার ব্যাগগুলো গুছিয়ে রাখি। আজকেই? হ্যাঁ, আজকেই। যাক, এবার যদি তোকে দুই ভাইয়ের একখানে করে দিতে পারি, আমি মরে গেলেও আমি শান্তি পাবো। রাখেন রাখেন। নাম বাবা। আমি যাবো না। পাগলামি করিস না তো, আয়, রাগ করে থাকতে হয় না। আমি তো তোমার বলছি আমি এই বাড়িতে আসতে চাই না, তুমি বারবার আমাকে জোর করছো। ঠিক আছে, তোমার ছেলে তোমার দেখতে ইচ্ছা করতেছে, তুমি মা, আমি তো আর বাধা দিতে পারি না, যার কারণে আমি নিয়ে আসছি। আমাকে জোর করতে পারবো না, আমি বাসা থেকেই বলছিলাম। রাস্তার ভিতরে কেন বলতেছো মা? আমি যাবো না, ধরো ব্যাগ ধরো, তুমি যাও। আর তোর তো রক্তের ভাই, তুই কি করে মানবি ক? চল আয়। মা, আমি বললাম তো আমি যাবো না। আর তাছাড়া আমার কাজ আছে, তোমার যদি বাসায় আসতে ইচ্ছা করে একটা কাজ করো, তোমার ছেলেরে বইলো আমার বোরে ফোন দিতে, আমি এসে নিয়ে যাবো। বাইক রিক্সা করে। বাবা চল। না, যাবো না, জান। এই তুমি কে? আমার ছেলে আরিফ কোথায়? আপনি কে? কে আসছে? ও, আরে আপনি পেটের টান পড়তেই চলে এসেছেন? খুব তো দামাক দেখিতে দেখিতে চলে গেছিলেন, এখন পেটের টান পড়েছে আবার চলে আসলেন। এসব কি বলছো তুমি? আর এই ছেলেটা কে? আমার ছেলে আরিফ কোথায়? এটা আমার বয়ফ্রেন্ড, আর আপনার ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। না, মিথ্যা কথা। আমার ছেলে ভিতরে আছে, আমার ছেলেকে ডাক দাও। আরে এই বুড়ি তো অনেক জ্বালাতন করতেছে। সূর্য, একে গেটের বাইরে দিয়ে আসো, ঠেলে দিয়ে আসো। বৌমা, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, আমি কিচ্ছু জানি না। আমার ছেলেকে ফোন দাও, আমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে। এই শহরে আমি কেউ থাকে না, আমি কোথাও চিনি না, আমি হারিয়ে যাবো। বৌমা, তুমি আমার ছেলেকে একটা ফোন দাও, আমার আশিককে ফোন দাও। মা, আমার আশিককে ফোন দাও। ছাড়ো ছাড়ো, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
20টা ইন্টারভিউ দিলাম, কোথাও চাকরি হলো না। আল্লাহ, এই চাকরিটা যেন হয়ে যায়। এই শহরে একটা মিনিট টাকা ছাড়া চলা খুব মুশকিল, রুটি কলা খেয়ে দিন কাটাচ্ছে। আল্লাহ, এবার যেন চাকরি হয়ে যায়। স্যার, চাকরিটা আমার খুব দরকার, চাকরিটা আমাকে দেন স্যার। আমি এই ছাড়া চলতে পারতেছি না স্যার, কাইন্ডলি প্লিজ চাকরিটা আমাকে দেন স্যার। ঠিক বলেছেন। আরে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বসো বসো বসো। আমি তোমার মতন না, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, সেই শিক্ষা মা আমাকে দিয়েছে। আমি তোমার মতো মানুষকে অপমান করতে পারি না। ঘরটা আমার, তুমি আসছো আমার মেহমান। অপমান করার অধিকার তোর আছে, সেই অপমানটা আমি ডিজার্ভ করি, কিন্তু অপমান করতেই পারিস। হোয়াট ননসেন্স! তুই তো করে এসব কি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো এটা আমার অফিস, আই এম ইওর বস। তুমি আমার কাছে আসছো চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য, ওকে? সরি স্যার, আমি জানি ইন্টারভিউটা দিলেও আমি সিলেক্ট হবো না, না দিলেও সিলেক্ট হবে না। আমি কি চলে যাবো? কি ব্যাপার ভাইয়া, তুমি তো অনেক শুকায় গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, হঠাৎ তোমার চাকরির প্রয়োজন পড়লো, তোমার কোম্পানির কি হয়েছে? সবই আমার কপাল, তোর আর কি বলবো। কোম্পানিটা লস খেয়ে খেয়ে কোম্পানিটাও চলে গেল, আমার জবটাও শেষ। চাকরির বাজারে এসে বুঝতে পারলাম চাকরি পাওয়াটা সোনার হরিণ। একদিন এই চাকরির জন্যই তো আমি কত প্রমাণ করছি চাকরির ব্যবস্থা করার জন্য, কিন্তু দেখ পরিস্থিতি কত নির্মম ইতিহাস, আজকে আমি চাকরি করছি। ভাইয়া, এতদিনে কি একটাবারের জন্য আমার কথা মনে পড়ে নাই? আমি তো তোমার রক্ত, তোমার আপন ছোট ভাই। তোমার কি একটাবারের জন্য মনে হয় নাই যে আমার ছোট ভাইটা কেমন আছে, কোথায় আছে, কষ্ট করতেছে কিনা? এক জামা কাপড় বাড়ি থেকে বের হয়ে গেছে, একটাবার খোঁজ নিতে মন চায় না ভাইয়া তোমার? রাগ তো আমিও করছি, অভিমান তো আমারও ছিল। তুমি তো পারতা সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিতে, সম্পর্কটা আগের মতন করতে, কিন্তু করো নাই ভাইয়া। বাইরে আমিও তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় বড় অন্যায় করেছি, তাহলে একটু ক্ষমা করে দিই। কিন্তু দেখ কি করবো, আমি তো পরিস্থিতির শিকার ছিলাম রে। আমারও বারবার তোকে দেখার খুব ইচ্ছা ছিল রে, কিন্তু পারি নাই। ভাইয়া, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? জানো ভাইয়া, তোমার প্রতি আমার কোনো রাগ নাই। আমি বুঝতে পারছিলাম যে যেদিন আমি তোমার সামনে যাবো আমার সব রাগ চলে যাবে। এই যে আজকে তুমি আমার সামনে, তোমার প্রতি আমার কোনো রাগ নেই ভাইয়া। মা তো অনেকদিন হলো তোমাদের বাড়িতে বেড়াতে গেছে, আমাকে কবে নিবা? মা আমাদের বাসায় মানে? আমাকে তুই বাসা থেকে বের করে দিয়েছি? মানে তুমি সব কি বলতেছো? মাকে বের করে দিছে মানে? আমি তো নিজে গিয়ে তোমাদের বাসার সামনে মাকে নামায় রেখে আসছি, তার মানে ওয়েট ওয়েট ওয়েট, ফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো নওশিন, আমার মা কি তোমাদের বাসায়? আমি এসব ফকির মিসকিনদের আমার বাসায় জায়গা দিই না, আসছিল বের করে দিছে। মা 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 তো রাস্তাঘাট কিছুই চেনে না, আমার বাসার অ্যাড্রেসও জানে না। মাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে মা কোথায় গেল? মা কোথায়? এই নওশিন, আমার মা এই শহর কিছুই চিনে না, ইভেন আশিকের বাসাও চেনে না। আমার মায়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমার অস্তিত্ব রাখবো না। চল, মাকে এখন বুঝতে পেরেছো, চল চলো। ভাই, এনারা দেখছেন?
হ্যাঁ দেখছি তো। দেখছেন? হ্যাঁ ভাই ভাই কই দেখছেন? কই আছে ভাই? এই তো ওনার এই রাস্তায় দেখছি, 2-3 দিন হাঁটাহাঁটি করতে দেখছি। এরপর ওই যে ওইদিকে একটা দোকান আছে, ওই দোকানে রুটি চাইছে কিন্তু কেউ রুটি দেয় না। কোন ভাই, টাকা ছাড়া কেউ কাউরে কিছু দেয়? হ্যালো ভাইজান, ভাইজান মার খোঁজ পাইছি ভাইজান। তুমি কই আছো? তুমি তাড়াতাড়ি আসো, একজন দেখছে। তুমি তাড়াতাড়ি। ঠিকানা এরকম জায়গা ভাই? চরণ খোলা। চরণ খোলা, হ্যাঁ, একটা মুরগির ফার্মের সামনে। তাড়াতাড়ি আসো ভাইজান, তুমি তাড়াতাড়ি আসো। ভাই আপনার আর কই দেখছেন? চলেন আমার ভাই। পাইছোস? মায়ের পাইছোস? উনি কি দেখছে মারে? কোথায় দেখছেন আপনি? আসেন আমার সাথে আসেন। চলো 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 চলো। দিনের পর দিন, রাতের পর রাত এই মহিলাটা রৌদ্রে বৃষ্টিতে ভিজা পুইরা অসুস্থ হয়ে গেছিল ভাই। কি আর কমু ভাই, এই দুনিয়াতে কেউ কারো নাই। আর আপনারাও ভাই কেমন সন্তান, নিজের মার খোঁজ খবরটা ঠিক মতো রাখতে পারলেন না? আমরা তার কুলাঙ্গার সন্তান। মাগো, ও মা, মা তুমি কি শুনতে পাইতেছো? মা, মা আমি তোমারে কত খুঁজলাম মা, তোমারে পাইলাম না, তুমি আমি ফাঁকি দিয়ে গেলাম মা। ও মা, মাগো, ও তুমি কি শুনতে পাইতেছো? মা তুমি ফাঁকি দিয়ে কই গেলা? ও মা আমার কথা শোনো মা, মা তুমি ফাঁকি দিয়ে যাইতে পারো না মা। মা তোমার আমি অনেক খুঁজছি মা। আরে আরে মরার আগে কত কষ্ট পাইছে আমার মা। ও মাগো, আমি কত কষ্ট করছি, তারপর কষ্ট পাইতে নাই। ও মাগো, ও মা।